Welcome back to my online class. This is Muhammad Harun Rashid. Now I am going to discuss about trigonometry. অর্থাৎ এই ত্রিকোণমিতি নিয়ে আজকে আমি আলোচনা করব। আজকে একটু ব্যতিক্রম, আসলে আমি যদিও হিসাব বিজ্ঞান নিয়ে সবসময় আলোচনা করে থাকি, আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি বিশেষ করে নবম দশম শ্রেণীতে যারা অধ্যয়নরত আছো, নবম দশম শ্রেণীতে যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করে তার মধ্যে কিছু স্টুডেন্ট গণিতটাকে খুব বেশি পরিমাণ ভয় পায়, এবং তাদের জন্য আজকে আমি মূলত ট্রিগোনোমেট্রি অর্থাৎ ত্রিকোণমিতি থেকে আমি কিছু আলোচনা তাদের সামনে উপস্থাপন করব। আজকে আমার আলোচ্য বিষয়টা হচ্ছে এই ত্রিকোণমিতির যে প্রথম চ্যাপ্টারটি আছে, সেই চ্যাপ্টারটি করতে গেলে আমাদের কিছু সূত্র মুখস্থ করতে হয়। আমাদের স্টুডেন্টরা আসলে এই সূত্রগুলো মুখস্থ করতে ভয় পায়, আবার কিছু ক্ষেত্রে মুখস্থ করার পরে তারা সেটা মনে রাখতে পারে না। আজকে আমি জাস্ট একটা টেকনিক তাদের সামনে আমি নিয়ে হাজির হয়েছি। এই টেকনিকটা যদি তারা ফলো করে, তারা যদি এটাকে একটু অনুসরণ করে, সেক্ষেত্রে তারা ত্রিকোণমিতির যেই প্রথম চ্যাপ্টারের যে সূত্রগুলো আছে তারা সেগুলো অনায়াসে যে কোনো সময় যে নিজে নিজে বের করে সেগুলো প্রয়োগ করতে পারবে। আর কথা না বাড়িয়ে লেটস স্টার্ট। একটু দেখো, আজকে আমি ত্রিকোণমিতির সূত্রগুলো বোঝানোর জন্য, আচ্ছা তার আগে আমি একটা কথা বলে রাখি, এই ত্রিকোণমিতির যে সূত্রগুলো সেগুলো পারতে হলে আমাকে যে বিষয়গুলো জানতে হবে। এখানে যে ত্রিকোণমিতির অনুপাতের মধ্যে যে নামগুলো আছে, একটা হচ্ছে সাইন থিটা, একটা হচ্ছে কস থিটা, এরপর হচ্ছে ট্যান থিটা, এরপর হচ্ছে কট থিটা, সেক থিটা এবং কোসেক থিটা। একটু লক্ষ্য করি, সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা এবং হচ্ছে কোসেক থিটা। এখন আমি তোমাদেরকে এই যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো কিভাবে নির্ভুলভাবে আমরা বের করে নিজে নিজে বসাতে পারি, অঙ্কে প্রয়োগ করতে পারি, সেটা আমি দেখাবো। একটু খেয়াল করি, আমি এই সূত্রগুলোকে অত্যন্ত সহজে মনে রাখার জন্য আমি যে টেকনিকটি তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে, ধরো আমরা জাস্ট একটা ঘড়ির মতো, আমরা ঘড়ি তো পুরো রাউন্ড হয়, গোল হয়, আমি জাস্ট পুরো গোল করব না, আমরা একটা ষড়ভুজের মতো করে, একটা ষড়ভুজের মতো করে আমরা একটা চিত্র আঁকবো। একটু খেয়াল করো, একটু খেয়াল করো, আমরা একটা চিত্র এঁকেছি। এমন ভাবে চিত্রটা এঁকেছি, দেখো এখানে 6টি বিন্দু আছে, একটি বিন্দু, একটি বিন্দু, তারপর হচ্ছে তোমার এই একটি বিন্দু, এই একটি বিন্দু, এই বিন্দু এবং এই বিন্দু। এখানে মূল 6টি বিন্দু আছে। এই 6টি বিন্দুকে আমি আমার টেকনিকে সাজাবো। ধরো আমার যে প্রথম যে নামটা সেটা হচ্ছে কি সাইন থিটা, এরপর নামটি হচ্ছে কস থিটা, সাইন থিটা, কস থিটা। একটু খেয়াল করো, সাইন থিটা, কস থিটা। তারপরে যে দুটো নাম ছিল সেটা ছিল টেন থিটা এবং কট থিটা, কট থিটা। এটা হচ্ছে টেন থিটা, এটি হচ্ছে কট থিটা। এরপরে এই বিন্দুটির নাম দিব আমি সেক থিটা এবং এইটার নাম দিব হচ্ছে আমি কোসেক থিটা। একটু লক্ষ্য করি, সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা এবং কোসেক থিটা। আমি এইখান থেকে এখন দেখাবো কিভাবে আমি সূত্রগুলো করি। একটু লক্ষ্য করো, এটা একটা যদিও ঘড়ির মতো গোল নয়, বাট আমরা এটাকে ঘড়ির মতো করে ভাববো যে বিষয়টা এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে। তবে বিষয়টা এমনও হতে পারে তুমি চাইলে এটাকে এইভাবেও ঘোরাতে পারো। আমরা এখান থেকে দেখো কি মজা করে আমরা সূত্রগুলো করতে পারি। একটু খেয়াল করো, যেমন দেখো এইখানে কি আছে, টেন থিটা আছে। এই টেনের সূত্রটা কি হবে তার একটু খেয়াল করো। তো আমি এক নাম্বার সূত্র লিখছি, টেন থিটা, টেন থিটা ইকুয়াল হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। একটু খেয়াল করো, টেন থিটা ইকুয়াল সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। আবার দেখো টেন থিটা ইকুয়াল সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। আমরা পেয়ে গেলাম টেন থিটার সূত্রটা পেয়ে গেলাম। এবার দেখো আমরা ডান পাশ থেকে একটু বিপরীত দিকে আসবো। ডান পাশে নামটা আবার কি আছে, কট থিটা আছে। একটু খেয়াল করি, কট
থিটা, এই যে কট থিটা ইকুয়াল, আমরা একইভাবে বিপরীত দিকে একটু ঘুরে আসি। দেখো কট থিটা ইকুয়াল কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। আবার দেখো কট থিটা ইকুয়াল কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। আমি লিখেছি দেখো কট থিটা ইকুয়াল কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। আমরা এখান থেকে এই দুটো মান বের করেছি, কট থিটা এবং টেন থিটা মানটা বের করেছি। আমরা এইভাবে আরো অনেকগুলো মান বের করতে পারবো, তবে আমার বাকি মানগুলোর প্রয়োজন নেই। এখান থেকে তোমরা শুধু দুটো মান শিখো, টেন থিটা এবং কট থিটা। এটা হচ্ছে আমার প্রথম টেকনিক। তো এই টেকনিকটির জন্য আমরা মূলত কি সূত্র ফলো করেছি? সেই সূত্রটা হচ্ছে মূলত a ইকুয়াল বি ডিভাইডেড বাই সি। a ইকুয়াল বি ডিভাইডেড বাই সি, অর্থাৎ আমি যদি এটাকে a মনে করি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আর যদি আমি এটাকে a মনে করি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এইভাবে তুমি অত্যন্ত সহজে তুমি টেন থিটা এবং কট থিটার মানটা বের করতে পারো। নট অনলি দ্যাট, তুমি চাইলে এখন সাইন থিটা ইকুয়াল বলতে পারো সাইন থিটা ইকুয়াল কস থিটা ডিভাইডেড বাই কট থিটা, আবার কস থিটা ইকুয়াল কট থিটা ডিভাইডেড বাই কোসেক থিটা। একইভাবে প্রত্যেকটা মান তুমি বের করতে পারবে। বাট এখানে আমরা শুধুমাত্র আপাতত এই সূত্রের সাহায্যে টেন থিটা এবং কট থিটা মানটা বের করতে পারলে আমার চলবে। আমি এবার চলে যাবো আমার পরের ধাপে। পরের ধাপটা হচ্ছে, একটু খেয়াল করি আমরা এখানে কৌণিক যে বিন্দুগুলো আছে সেগুলো যোগ করে দেব। তাহলে আমার টেন থিটার সাথে মিলছে আমার কট থিটা, সাইন থিটার সাথে আবার মিলে যাচ্ছে কোসেক থিটা, আর কস থিটার সাথে আবার মিলে যাচ্ছে একটু খেয়াল করি আমি কৌণিক বিন্দুগুলোকে যোগ করেছি, যোগ করে আমি কি পেয়েছি? ট্যান বরাবর পেয়েছি কট, সাইন বরাবর কোসেক, কস বরাবর সেক। এখন এখান থেকে আমি যে সূত্রগুলো শিখতে পারি সেই সূত্রগুলো হচ্ছে ঠিক এইরকম। দেখো একটু খেয়াল করো, এক নম্বর সূত্র হচ্ছে, যেমন দেখো টেন থিটা ইকুয়াল এই কৌণিক এই মধ্যে যে বিন্দুটা আছে, আমরা এখানে একটা ওয়ান আছে মনে করবো, ধরে নেবো এখানে একটা ওয়ান আছে। তাহলে টেন থিটা ইকুয়াল 1 ডিভাইডেড বাই কট থিটা। এটা খেয়াল করি, টেন থিটা ইকুয়াল 1 ডিভাইডেড বাই কট থিটা, টেন থিটা ইকুয়াল 1 ডিভাইডেড বাই কট থিটা। একইভাবে তুমি অনেকগুলো সূত্র বের করতে পারবে, তোমার যেটা ইচ্ছা। তুমি দেখো, তুমি এখান থেকে সূত্র বের করে নাও প্রয়োজন মতো। ধরো আমি সাইন থিটা বের করবো, তাহলে সাইন থিটার সূত্রটা তোমরা বলে দাও। তো আমি একটু হেল্প করছি। দেখো সাইন থিটা ইকুয়াল হচ্ছে, দেখো একটু খেয়াল করো, বিপরীত কৌণিক বিন্দু খেয়াল করো। সাইন থিটা ইকুয়াল হচ্ছে 1 ডিভাইডেড বাই কোসেক থিটা, 1 ডিভাইডেড বাই কোসেক থিটা। সাইন থিটা ইকুয়াল 1 ডিভাইডেড বাই কোসেক থিটা। একইভাবে তোমরা নিজেরা বের করে নাও, cos theta equal 1 divided by sec theta, cos theta equal 1 divided by sec theta। এবার দেখো cot theta equal কি? cot theta equal 1 divided by tan theta। আমি আবার বলছি, cot theta equal 1 divided by tan theta। যদি তোমার sec এর মান প্রয়োজন হয় বের করে নাও, sec theta equal 1 divided by cos theta, cosec theta equal 1 divided by sin theta। তাহলে এইভাবে আমরা যদি বের করি, আমি দুটো সূত্র দেখিয়েছি, তোমরা এখানে মোট 6টি সূত্র বের করতে পারবে। আসলে ক্লিয়ার? আমি দুটো সূত্র লিখেছি মাত্র, তোমরা চাইলে এখানে টোটাল 6টি সূত্র বের করতে পারবে। এইভাবে আমরা এই সূত্রগুলো নিজে নিজে বের করতে পারি। এইবার দেখো, এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে তোমাদেরকে কিন্তু আরো 3টি সূত্র শিখতে হবে। সেখানে স্কয়ার থাকবে, সেখানে স্কয়ার করা থাকবে, এবং সেই সূত্রগুলো জানতে হবে। সেই সূত্রগুলো আমরা কিভাবে মুখস্থ না করে বের করতে পারি একটু খেয়াল করো। দেখো আমি আমার চিত্রটাকে এইভাবে আমি কি করব, দেখো আমি এই যে সাইন এবং কসের যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, আমি এটা একটু মার্ক করে নিলাম। সাইন এবং কসের এই চিত্রটাকে আমি একটু মার্ক করলাম।
দেখো খেয়াল করো, এটা মনে রাখতে হবে। এই প্রথম এই ত্রিভুজটাকে মার্ক করবে, এরপরে একটা ত্রিভুজ বাদ দিয়ে পরের ত্রিভুজটাকে মার্ক করবে, তারপরে একটা ত্রিভুজ বাদ দিয়ে পরের ত্রিভুজটাকে মার্ক করবে। একটু খেয়াল করো, বিষয়টি মনে রাখতে হবে। প্রথমে তোমাকে সাইন এবং কসের যে ত্রিভুজটা আছে সেটাকে মার্ক করবা, এরপরে একটা ত্রিভুজ বাদ দিয়ে পরের ত্রিভুজটাকে মার্ক করবা, তারপর আরেকটা ত্রিভুজ বাদ দিয়ে পরের ত্রিভুজটাকে মার্ক করবা। এবার একটু খেয়াল করি আমরা এখান থেকে আমরা কিভাবে সূত্রগুলো বের করব। একটু খেয়াল করি, সূত্রগুলো বের করতে হলে আমাকে ঠিক এইভাবে দেখো, এইভাবে উঠবে। প্রথমে ডানে যাবে, নিচে নামবে, ডানে যাবে, নিচে নামবে। যেমন দেখো, 1 নাম্বার সূত্রটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1 স্কোয়ার। একটু লক্ষ্য করো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1 স্কোয়ার। তো 1 স্কোয়ার তো লিখতে হয় না, 1 স্কোয়ার মান যেহেতু 1 আমরা স্কোয়ার দিব না। একটু লক্ষ্য করো, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1। আমরা সূত্রে কিভাবে বানালো দেখো, ডান দিকে আমরা ঘুরে যাব ঘড়ির মতো, জাস্ট লাইক এ ঘড়ি। দেখো এইভাবে আমরা যাব, নিচে নেমে আসবো, এইভাবে গিয়ে নিচে নেমে আসবো। এখন একইভাবে দেখো আমরা তাহলে কিভাবে এই সূত্রটা বের করবো একটু দেখো। এখানে আছে কি 10 স্কোয়ার থিটা, যাবো ডান দিকে, এখানে আছে 1 প্লাস 1 স্কোয়ার, আমরা জানি 1 স্কোয়ার দিতে হয় না, 1 ইকুয়াল নেমে যাবো নিচে। তাহলে আমি ভাবছি সেক স্কোয়ার থিটা, আমি কি ভাবছি সেক স্কোয়ার থিটা। একটু খেয়াল করো, 10 স্কোয়ার থিটা প্লাস 1 স্কোয়ার বা 1 ইকুয়াল সেক স্কোয়ার থিটা। আবার খেয়াল করো, 10 স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল সেক স্কোয়ার থিটা। একইভাবে তোমরা নিজেরাই বের করতে পারবা এই সূত্রটি। আশা করি বুঝতে পেরেছো। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। আমরা 3 নম্বর যে সূত্রটা এখন লিখবো, আসলে আমি লেখার আগে তোমরা হয়তো বুঝে নিয়েছ। এই সূত্রটি হবে দেখো, একটু খেয়াল করো, 1 স্কোয়ার, আমি স্কোয়ার দিলাম না, প্লাস কট স্কোয়ার থিটা 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল কোসেক স্কোয়ার থিটা। একটু খেয়াল করো, 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল কোসেক স্কোয়ার থিটা। আমি আবারও বলছি, একটু খেয়াল করো, আমার এই যে চিত্রটাকে আমি ঠিক ঘড়ির মতো করে আমি ঘোরাবো। একটু লক্ষ্য করো, ধরো আমার চিত্রটি হচ্ছে এটা, সাইন কসের এই ত্রিভুজটাকে নিয়ে আমি কথা বলছি। তাহলে একটু লক্ষ্য করি, আমরা ঘড়ির আকারে ঘুরবো। তাহলে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল 1 স্কোয়ার বা 1 গেল। এবার এখানে আসো, 10 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার বা 1 ইকুয়াল সেক স্কোয়ার। একইভাবে দেখো, এখান থেকে আসো, 1 স্কোয়ার বা 1 প্লাস কট স্কোয়ার ইকুয়াল কোসেক স্কোয়ার। এখান থেকে তুমি এখন মনের মতো করে সূত্রগুলোকে সাজিয়ে নাও। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর এই সূত্রগুলো যদি বুঝতে পারো, এই সূত্রগুলোর সাহায্যে তুমি অত্যন্ত সহজেই নবম দশম শ্রেণীর যে প্রথম যে অধ্যায়টি আছে ত্রিকোণমিতির, সে অধ্যায়ের দ্বিগুণ অঙ্ক করতে পারবা। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আমি আমার আগামী ক্লাসে আমি চেষ্টা করব দ্বিতীয় যে চ্যাপ্টারটি তোমাদের আছে সেখানে কিছু মান শিখতে হয়, কিছু মান মুখস্থ ব্যাপার থাকে। তো আমি তোমাদেরকে অত্যন্ত সহজে দেখিয়ে দিব যে মানগুলো আমরা কিভাবে মুখস্থ না করে নিজে নিজে বের করে আমরা পরীক্ষার খাতায় প্রয়োগ করতে পারি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।